আমাদের 9টার সময় বেরোনোর কথা ছিল, স্টিল এখন বেজে গেছে 9:10। এখন কেউ স্নান করি, বাট নিচে সবাই রেডি। তো আমরা রেডি হয়ে চলো বেরোই। আজকে আমরা যাব নলাটেশ্বরী মন্দির। লেটস গো। সবাই সকালের ব্রেকফাস্ট সেরেছে। ব্রেকফাস্টে কি কি ছিল রে? লুচি, ঘুগনি আর নলেন গুড়ের রসগোল্লা। মন্দিরটি উল্টো রুটে হওয়ার কারণে আলাদা করে কোনো সাইট সিং এর গল্প প্রথমত ছিল না, কিন্তু পরে আমরা গেছি আরো কিছু জায়গা, সেটাও ক্রমশ প্রকাশ। মন্দির প্রাঙ্গণেই রয়েছে পুজোর সামগ্রীর দোকান। তোমরা এখান থেকেই ডালা কিনতে পারো, যে যেমন দিয়ে পুজো দিতে চাও সেরকম দিতে পারো। 51 সতীপীঠের মধ্যে অন্যতম একটি পীঠ হলো নলহাটেশ্বরী মন্দির। কথিত আছে এই স্থানে দেবীর কণ্ঠনালী পড়েছিল, তাই এই মন্দিরের নাম দেওয়া হয়েছে নলাটেশ্বরী। আবার স্থানীয় বাসিন্দাদের কাছে এই মন্দির ললাটেশ্বরী। ওনাদের বিশ্বাস এখানে সতীর ললাট অর্থাৎ কপাল পড়েছিল। দেওয়া শেষ, এবার আমরা সব পুজো দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, আমাদের হয়ে গেছে। পুজো দেওয়া হয়ে গেলে নলহাটেশ্বরী বিখ্যাত পেয়ারা মাখা কেনা হলো, যেটার স্বাদ যেন এখনো মুখে লেগে আছে। ড্রাইভার কাকু বললো সময় যখন আছে বামাখ্যাপার বাড়ি দেখে আসতে পারে। প্রথমটায় ভাবছিলাম বৃষ্টির মধ্যে ঘুরবো কি করে, পরে দেখলাম বৃষ্টির অত জোর নেই যে ঘোরা থেকে আমাদের একটা পরিমাণে বৃষ্টি পড়ছে। তা সত্ত্বেও আমরা এখানে বামাখ্যাপার বাড়ি দেখতে এসেছি, তো দেখাচ্ছি তোমাদেরকে সেটাই। অ্যাজ ইউজুয়াল ভিতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কোনো সিনই নেই। মাটির বাড়ির ভিতরে বামদেবের মূর্তি রয়েছে। এটি বামদেবের আদি জন্মস্থান। মায়ের মন্দির থেকে মোটামুটি 5 কিলোমিটার দূরত্বেই রয়েছে এই দর্শনীয় স্থান। কি হবে এখন? খাওয়া দাওয়া হবে, লাঞ্চ আজকের। হ্যাঁ, মার্কেটিং এ যাবে আবার আজকে। আচ্ছা, দুপুরে সেরে ফেলবে। আর তাহলে পুজো কবে দেবে? কালকে ভোরবেলা। কটায়? মঙ্গলবার। কালকে কটায় পুজো আমাদের? 6টা থেকে 7টা 8টার মধ্যে। আচ্ছা, তাই আজকে মার্কেটিং এ যাচ্ছ? আজকে মার্কেটিং আর শ্মশান বাড়ি আর শ্মশান ঘর আচ্ছা সব জায়গায়। আচ্ছা, ঠিক আছে। দেখো এখন সবাই লাঞ্চে বসেছে। আমরা খেয়ে দিয়ে ঘুমাবো এখন। তোমরা ঘুমাবে, যারা মার্কেটিং এ যাওয়া তারা ঠিক মার্কেটিং এ চলে যাবে। আমাদের পয়সা নিয়ে মার্কেটিং করতে হবে না। পুজো দেবো বলে এখানে এসে থেকেই আমরা নিরামিষ খাচ্ছি। মেনুতে আছে ভাত, ডাল, কচু ভাজা, পালং শাক, আলু পোস্ত এবং শেষে চাটনি আর পাঁপড়। টানা সারাক্ষণ বৃষ্টি হওয়ায় আমরা ঠিক করলাম সন্ধেবেলায় শপিংয়ে যাওয়া হবে। কালকের ভরসায় থাকলে হবে না, কারণ কালই আমাদের পুজো দিয়ে ফেরার পালা। তাই আজই সবাই কেনাকাটা করে নিই। এখানে প্রচুর মিষ্টির দোকান, পুজোর সামগ্রী এবং বিভিন্ন রকম আচারের দোকান তোমরা পাবে। আমরা এখন কেনাকাটা করে বাড়ি হোটেলে ফিরছি। হোটেলে ফিরতে সেই 7টার সময় বেরিয়েছি। কেনাকাটা করতে করতে 10টা বেজে। ও মা, কি সুন্দর!